প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 25শে ফেব্রুয়ারি 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল কিংবা আজকের রাশিফল। একটা জিনিস যেটা লক্ষ্য করা যায় যে রাশি হয়তো অনেকেরই এক হতে পারে, কিন্তু একই রাশি হওয়া সত্ত্বেও একজন একই দিনের মধ্যে শুভ ফল প্রাপ্ত হচ্ছে, আবার একজনের বেশ বাধাবিঘ্নতা হচ্ছে। তার কারণটা হচ্ছে নক্ষত্র, অর্থাৎ রাশি এক হওয়া সত্ত্বেও প্রত্যেকের নক্ষত্রটা কিন্তু এক নাও হতে পারে। কারণ আমরা জানি যে একটা রাশির মধ্যে 3টে করে নক্ষত্র অবস্থান করে। তার ফলে কিন্তু গোচর বা ট্রানজিট শুভ হওয়া সত্ত্বেও একই রাশির একজন জাতক জাতিকা হয়তো শুভ ফল প্রাপ্ত হচ্ছে, আবার আরেকজন জাতক জাতিকা হয়তো সেদিনটা বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই কারণেই আমি নাক্ষত্রিক ফলটা প্রত্যেক দিন সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করি। যে দেখা গেল যে কোনো রাশির হয়তো ট্রানজিট ফলটা শুভ, তা সত্ত্বেও কিন্তু একজনের শুভ হচ্ছে, একজনের বাধাবিঘ্নতা আসছে। তো আজকেও সেরকমভাবেই প্রত্যেকটা রাশির জন্য আমি সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা অবশ্যই আলোচনা করার চেষ্টা করব, এবং তার সাথে প্রতিটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটাও আলোচনা করব। 25শে ফেব্রুয়ারি চন্দ্র সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য একটা ট্রানজিট বা গোচর ফল আলোচনা করব, এবং সাথে নাক্ষত্রিক ফলটাও আলোচনা করব, এবং এর সাথে আলোচনা করব প্রত্যেকটা রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, আর্থিক জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, বা দাম্পত্য জীবনটা কেমন যেতে পারে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, শরীর স্বাস্থ্যটা কেমন লক্ষ্য করা যায়, এবং এর সাথে এটাও আলোচনা করব যে আজকের দিনে রাহু কালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা ঠিক নয়। এবং এর সাথে এটাও আমি বলে দেওয়ার চেষ্টা করব যে সারা দিন রাতের মধ্যে কখন কখন শুভ সময় আছে, কখন কখন অশুভ সময় আছে, এবং এর সাথে চেষ্টা করব যে প্রতিকারটা কী হবে সেটাও বলে দেবার। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গা হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে। হঠাৎ করে কর্মস্থলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা লোনের চেষ্টা করছেন তারা এই দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন। কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসা করার পরিকল্পনা কারো কারোর মধ্যে চলে আসতে পারে। বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা কারোর সাথে আলোচনা হতে পারে। যারা বিবাহের সম্বন্ধ দেখছেন তাদের জন্য বিশেষ করে বলছি, অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং কোনো সম্পদ বা বাড়ি বা গাড়ি কেনার কোনো পরিকল্পনা চলে আসতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে কোনো অ্যাসেট বা সম্পদ ক্রয় হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আরেকটা জিনিস বলবো যে কর্মের কোনো পরিবর্তনের যোগ আসতে পারে। ব্যবসায় কারো কারো ক্ষেত্রে ইনভেস্টের যোগ লক্ষ্য করা যায়। পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদ একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। কারোর ক্ষেত্রে ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হতে পারে, এবং বিভিন্ন দিক থেকে কিছু যোগাযোগ আসতে পারে। তবে যারা চাকরি করেন, স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে, যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। যারা কর্মের সাথে যুক্ত আছেন, স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। মেষ রাশি যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো আশা বা ইচ্ছা পূরণ হতে পারে, এবং আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ অশ্বিনী নক্ষত্রে লক্ষ্য করা যায়।
যারা ভরণী নক্ষত্র আছেন তাদের বলবো দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু না কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাছাড়াও বলবো ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, বা এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা বা ভুল বোঝাবুঝি, অশান্তি, এগুলো কিছু না কিছু লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু বাধাবিঘ্নতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে, কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে কর্মস্থলে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কারোর ক্ষেত্রে যেটা বলবো স্কিনের কোনো সমস্যার যোগ, বা জাতিকাদের কারো কারো ক্ষেত্রে গায়েনও কোনো সমস্যা দেখা দিতে পারে, ত্বকের কোনো ক্ষতি, বা এই দিনটা লাবণ্যহীনতার যোগ, অর্থাৎ শরীরের গ্লেজটা একটু কম অনুভব হওয়া, বা লাবণ্যহীনতাজনিত কোনো সমস্যা বাড়তে পারে, বা স্কিনের কোনো সমস্যা দেখা দিতে পারে। কোনো আত্মীয়ের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো শখ শৌখিনতার পিছনে, বা কোনো অ্যাসেটের পিছনে, বা কোনো সম্পদের পিছনে কিছু ব্যয়যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, এবং এর সাথে বলবো যে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মের কোনো নতুন যোগ আসতে পারে, বা যারা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কোনো কর্ম পরিবর্তনের যোগ চলে আসতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা লোনের চেষ্টা করছেন এই দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন। কারোর ক্ষেত্রে বলবো কোনো জমি জায়গা নিয়ে হোক, পাওনা গণ্ডা বা দাবি দেওয়া নিয়ে হোক, কিছু না কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। বৃষ রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে কিছু না কিছুভাবে একটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেবো এবার নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থ লাভ যোগ, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ, কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা গেইন করা বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা রোহিণী নক্ষত্রে রয়েছেন জাতক জাতিকা। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি বলবো যে পুরনো কোনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, আর্থিক ক্ষতি হতে পারে বা লসও হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি সামান্য কিছু সমস্যাও থাকবে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কিছু অর্থ প্রাপ্তি বা উপহার প্রাপ্তির যোগ রয়েছে। ভ্রাতা ভগিনী এমন কারো কাছ থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, তবে অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয়, বা ঠকে যেতে না হয়, বা সম্মান
হানি না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কোনো মূল্যবান বস্তু বা শৌখিনতার কোনো বস্তু বা দ্রব্য হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব এবার নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ বা পুরনো কোনো কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের কিন্তু আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা কারো কারো ক্ষেত্রে পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে, জপ তপে মন আকৃষ্ট হতে পারে, কারোর সাথে ঠাকুর দেবতার কোনো বিষয় নিয়ে বা ধর্মীয় কোনো বিষয় নিয়ে কোনো কথাবার্তা হতে পারে, কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও কারোর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে এবং কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ আদ্রা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, এক কাজের মধ্যে আর এক কাজের চাপ চলে আসতে পারে, সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, কর্মক্ষেত্রেও হতে পারে। আর বলবো যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ কিন্তু লক্ষ্য করা যায় এবং পাশাপাশি বলবো কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও পুনর্বসু নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গা হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা হয়তো ফেস করতে নাও হতে পারে, কারোর সহযোগিতা লাভের যোগ রয়েছে, কর্মক্ষেত্রে আপনার কর্মের কারণে প্রশংসিত হতে পারেন, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তবে সামান্য কিছু সমস্যা বা কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তবে সেটা সামান্য পরিমাণে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কেউ এদিন আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু হতাশা বা কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে তৈরি হতে পারে। এছাড়া বলবো কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। যারা এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের কারো কারো ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বা অমনোযোগিতার ভাব তৈরি হতে পারে, কোনো মূল্যবান বস্তু বা শখ শৌখিনতার কোনো দ্রব্য বা বস্তু হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। পরিবারে কোনো গুরুজন ব্যক্তি হোক বা কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে, বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা কারোর সাথে হতে পারে বা বিবাহের কোনো যোগাযোগ তৈরি হতে পারে কারো কারো ক্ষেত্রে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা সফলতার যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু আপনার কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে, যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। আর বলবো যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি যাতে না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখা দরকার। তবে কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু এই দিনটা আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বা উৎসাহ এনার্জি এদিনটা বৃদ্ধি পাবে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের একটা যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আর বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো নতুন কাজে স্টেপ না নেওয়াই ভালো, বা পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, ক্ষতি হতে পারে,
তাই না করাই ভালো, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো সমস্যা সমাধান হওয়া বলুন, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও অশ্লেষা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও বলবো আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বলবো কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কাজের চাপ কিছু বৃদ্ধি পেতে পারে, পরিশ্রমের চাপ বাড়তে পারে, অর্থাৎ পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। কিন্তু দেখতে হবে যে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কেমন আছে এবং নাক্ষত্রিক ফলটা কীরকম লক্ষ্য করা যায়। ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে গাড়ি বা বাড়ি পরিবর্তন করার কোনো পরিকল্পনা কারো কারোর ভিতরে চলে আসতে পারে। অর্থাৎ আমার একটা গাড়ি আছে বা কোনো সম্পদ আছে, এটাকে বিক্রি করে নতুন কোনো গাড়ি বা বাড়ি বা জমি বা ফ্ল্যাট ক্রয় করব, এরকম কোনো পরিকল্পনা চলে আসতে পারে। অথবা কারো ক্ষেত্রে গৃহ পরিবর্তনের কোনো পরিকল্পনা চলে আসতে পারে। কর্মের কারণে একটু ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের যোগও লক্ষ্য করা যায়। কোনো ব্যাপারে কোনো মিটিং বা আলোচনায় বসতে হতে পারে, বা কোনো বিষয়ে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ মতামত দিতে হতে পারে। ভ্রাতা ভগিনী এমন কারোর ক্ষেত্রে বলবো যে শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় কোনো না কোনোভাবে কিছু মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে, বা মনের মধ্যে কোনো না কোনো কারণে একটা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি হওয়া, হতাশা সৃষ্টি হওয়া, পজিটিভ এনার্জির ঘাটতি হওয়া, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখের ক্ষেত্রেই হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায় সিংহ রাশির ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে বলবো যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশি, তাদের কিন্তু রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ এনার্জি এগুলো বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো মনের ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূর্ণ হয়ে যেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা, অস্থিরতা, উদ্বেগ বা উৎকণ্ঠা, একটা টেনশন, মানসিক ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের এই দিনটা বলবো একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, যতটুকু শ্রম বা এফোর্ট বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো যে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, উদ্বেগ বা উৎকণ্ঠা, একটা টেনশন, ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সরি। সুতরাং এই জায়গাটাকে পজিটিভ চিন্তাটাকে বাড়াতে হবে। পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের জন্য রয়েছে কিন্তু বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা, বাধা বিঘ্নতা, ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো কিছু সৃষ্টি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই আছে। তবে দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা হলো একটা ওভারঅল একটা ফলাফল। এরপরে দেখে নেব ট্রানজিট বা গোচর ফল যেটা রয়েছে। কিছু অর্থ প্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার পরিকল্পনা কারো কারোর ক্ষেত্রে আসতে পারে। বিবাহের কোনো যোগাযোগ চলে আসতে পারে, বা বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা কারোর সাথে হতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, অথবা গাড়ি বা বাড়ি বা কোনো অ্যাসেট কেনার কোনো পরিকল্পনা
কারোর মধ্যে চলে আসতে পারে, কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে, চোখের কোনো সমস্যা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা চোখের সমস্যা দেখা দিতে পারে। তবে কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। এটা গেলো একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ বা উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো দিক থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সেটা যে কোনো কারণেই হতে পারে। এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের এই দিনটা বলবো যে কোনো শুভ কাজ না করাই ভালো। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে আমাদের অর্থ ব্যয় হয়েই থাকে, কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখা দরকার। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও বলবো পাশাপাশি অর্থ লাভের যোগও চিত্তা নক্ষত্রে লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল, কিন্তু সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি পেতে পারে। তবে সেক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা বা মানসিক হতাশার একটা ভাব থাকবে। তবে কারো কারো ক্ষেত্রে স্কিনের কোনো সমস্যা বা ইউরিনারি কোনো সমস্যা বা জাতিকাদের ক্ষেত্রে গাইনো কোনো সমস্যা, এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। কোনো আত্মীয়ের সাথে হঠাৎ করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। পরিবারে কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয় বা ঠকে যেতে না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মস্থলে কিছু না কিছুভাবে একটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ, অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই দিনটা শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। পথঘাট সাবধানে চলাচল করা কর্তব্য। কাউকে টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপার থাকলে সেই জায়গাটা একটু চিন্তা ভাবনা করে দেওয়া উচিত। তবে বলবো কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা লোন প্রাপ্তির কোনো যোগ প্রশস্ত হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও বলবো পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা সাথী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা কারো কারো ক্ষেত্রে বলবো পুজো অর্চনায় বা জপ তপে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে এবং বলবো কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে সামনে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। তবে এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও বিশাখা নক্ষত্রের জন্য বলবো কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে।
বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে বা ভুল বোঝাবুঝি, অশান্তি, মিসআন্ডারস্ট্যান্ডিং, মানসিক দূরত্ব তৈরি হওয়া, এগুলো কিছু চলে আসতে পারে। তো সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে দেখে নেব সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে। ট্রানজিট ফল যেটা বলছি, কিছু অর্থ প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কোনো না কোনো কারণে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে এবং এর সাথে বলবো ব্যবসায় ইনভেস্ট করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের সম্ভাবনা লক্ষ্য করা যায়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হতেও পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে। বিশেষ করে যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্রে আছেন এই দিনটা কিন্তু কাজের চাপটা বেড়ে যেতে পারে, সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে বা কর্মক্ষেত্রেও হতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে, অথবা যে কাজটাই আপনি করতে যাচ্ছেন না কেন সেই কাজে কিছু না কিছু বাধাবিঘ্নতার আপনি সম্মুখীন হচ্ছেন। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের বলবো কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি, এগুলো বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, বা নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এরকম কোনো কাজ, পুরনো কোনো কাজ, সেই সকল কাজে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, এমনকি আর্থিক লস বা ক্ষতি এগুলোও হতে পারে। তাই না করাই ভালো এই দিনটা। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে জ্যেষ্ঠ নক্ষত্রের কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, অথবা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রের জায়গায়। দাম্পত্য সুখের জায়গাটাও মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে দেখে নেব সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে লোন প্রাপ্তিও হতে পারে, বা যারা লোনের চেষ্টা করছেন তারা এই দিনটা একটু চেষ্টা করতে পারেন। কর্মের কোনো যোগাযোগ চলে আসতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি থেকে দূরে থাকাই ভালো, কোনো বন্ধুর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। দাম্পত্য কলহ কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। পৈতৃক সম্পত্তির ক্ষেত্রেই হোক, টাকা পয়সা নিয়ে হোক, কোনো জমি জায়গা নিয়ে হোক, কোনো দাবি দেওয়া বা পাওনা গণ্ডা নিয়ে কিছু না কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। এবং কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা বা শত্রু চিন্তা এগুলো উদয় হতে পারে। উচ্চ বিদ্যার জায়গায় কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, দূর ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব এবার নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন
তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারেন। এবং ধনুরাশির মূলা নক্ষত্রের ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1, নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। কোনো ক্ষেত্র থেকে যাতে সম্মানহানি না হয় বা ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ভ্রাতা ভগিনী এমন কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগারটা কারো ক্ষেত্রে কিছু বৃদ্ধি পেতে পারে। তবে মকর রাশির জন্য বলবো ট্রানজিটটা খুব একটা শুভ নয়। কিছু না কিছুভাবে বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, দুর্ভোগ এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবং যে কোনো বড় ধরনের কোনো শুভ কাজে স্টেপ নেওয়া, কোনো ইনভেস্ট করা, কোনো চুক্তিতে প্রবেশ করা, লেনদেন সংক্রান্ত বিষয়ে নিজেকে জড়িয়ে ফেলা, কোনো অ্যাসেট ক্রয় করা, এই সময়টা না করতে পারলেই ভালো হয় এই দিনটার জন্য। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সফলতা যোগ। তবে কারো না কারোর সাথে হঠাৎ করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের রয়েছে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতি যোগ বা উন্নতি যোগ প্রশস্ত হতে পারে বা উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রে বলবো বাধার মধ্য থেকেও কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধার মধ্য থেকেও কোনো কিছু থেকে মানে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হওয়া বা প্রশংসিত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন এই দিনটা বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এবং ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো যে ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সম্মান প্রাপ্তি এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে সেই অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায় বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু না কিছু মানসিক হতাশা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু না কিছু হতাশা তৈরি হতে পারে। বিজনেসের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। তা সত্ত্বেও বলবো কারো ক্ষেত্রে কোনো অ্যাসেট বা প্রয়োজনীয়
জিনিস ক্রয় করার একটা যোগ লক্ষ্য করা যায়। কোনো গাড়ি বা বাড়ি বা ফ্ল্যাট কেনার কোনো পরিকল্পনা কারোর ভিতরে চলে আসতে পারে। যারা লেখাপড়ার মধ্যে আছেন সেক্ষেত্রে কারো ক্ষেত্রে অমনোযোগিতার ভাব তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে বলব যে সেটা বিশেষ কোনো সমস্যা দেখা দিতে পারে বা ভুল বোঝাবুঝি, অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। বিবাহের কোনো যোগাযোগ চলে আসতে পারে বা মানে বিবাহের বিষয়ে কোনো কথাবার্তা কারোর সাথে হতে পারে। যারা বিবাহের চেষ্টা করছেন, বিবাহের সম্বন্ধ দেখছেন, তাদের জন্য এটা বিশেষ করে বলছি। তবে গুরুজন কোনো ব্যক্তি হোক বা পরিবারের কোনো নারীর হোক, শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। এই দিনটা পুজো অর্চনা বা জপ তপে মন আকৃষ্ট হতে পারে। কারোর গৃহে কোনো অতিথি সমাগম লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব এবার নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা বিশেষ শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যারা সাথী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে বা জপ তপে মন আকৃষ্ট হতে পারে। কোনো জায়গায় পুজো দেওয়ার কোনো যোগ তৈরি হতে পারে, অথবা কারোর সাথে ঠাকুর দেবতার কোনো বিষয় হোক, ধর্মীয় কোনো বিষয় হোক, কোনো কথাবার্তা হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সরি, আমি সাথী নক্ষত্র বলে ফেলেছি, এটা শতভিষা নক্ষত্র হবে। এটা শতভিষা নক্ষত্রের ফল। কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কারোর উপর আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা কিন্তু একটু বেড়ে যেতে পারে এবং যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু প্রচুর বাধাবিঘ্নতা তৈরি হতে পারে বা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বাড়তে পারে। কর্মক্ষেত্রে কারো না কারোর সাথে হয়তো দেখা গেল কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, এরকম কিছু যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা সম্ভাব্য একটা ওভারঅল একটা ফলাফল। এরপরে ট্রানজিট ফলটা একটু বলার চেষ্টা করব। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা লোনের চেষ্টা করছেন এই দিনটা একটু করতে পারেন। চোট আঘাত এবং শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। পথঘাট সাবধানে চলাফেরা কর্তব্য। সাবধানে চলাফেরা করতে পারলে ভালো হয়। কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে অথবা কর্মের কোনো যোগ চলে আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলাই ভালো। কোনো বন্ধুর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে হোক, জমি জায়গা নিয়ে হোক, দাবি দেওয়া পাওনা গণ্ডা নিয়ে কিছু না কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে শরীরটা কিন্তু খুব একটা কারো ক্ষেত্রে ভালো নাও যেতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু কাজের চাপটা এদিন বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজের চাপ বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর উপর মানে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর যে কোনো ক্ষেত্র থেকে হোক,
যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের এই দিনটা বলবো, নতুন কোনো কাজ হোক, প্রজেক্ট হোক, পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, বা আর্থিক ক্ষতি হতে পারে, লস হতে পারে। তাই না করাই ভালো। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধা বিঘ্নতা তৈরি হতে পারে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তা সত্ত্বেও কারো কারো ক্ষেত্রে কিন্তু রেবতী নক্ষত্রের কথা বলছি, কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কালটা আছে বিকেল 4:08 থেকে সন্ধে বা বিকেল 5:34 পর্যন্ত। এই সময় কোনো ধরনের শুভ কাজ না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে একটা শুভ মুহূর্ত, এ সময় অনেকেই শুভ কর্ম করেন। সেটা হচ্ছে বেলা 11:28 থেকে দুপুর 12:13 পর্যন্ত। আজকের দিনের অমৃত যোগটা রয়েছে দুপুর 3:26 থেকে বিকেল 4:51 পর্যন্ত। এই সময়টা শুভ কর্মের জন্য শুভ। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা বলুন, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, গুরুমন্ত্র, ইষ্টমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। যেগুলো করতে পারলে আমাদের বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5:17 থেকে বিকেল বা সন্ধে 5:38 পর্যন্ত। এরপরে শুভ সময়গুলো বলে দেব। শুভ সময় রয়েছে সকাল 8:56 থেকে বেলা 11:48 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 1:15 থেকে দুপুর 2:41 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে 5:32 থেকে রাত্রির 8:40 পর্যন্ত। এরপরের অশুভ সময়গুলো যেটা রয়েছে সকাল 6:05 থেকে সকাল 7:31 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বেলা 11:48 থেকে দুপুর 1:15 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 2:41 থেকে সন্ধে বা বিকেল 5:33 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 10:14 থেকে রাত্রির 1:22 AM, অর্থাৎ ইংরাজি মতে ওটা 26শে ফেব্রুয়ারি পড়ে যাবে। যারা শুভ কাজকর্ম করেন তাদের জন্য বলবো, দেখবেন শুভ সময়ের মধ্যে অনেক সময় অশুভ সময়ও কিছু ঢুকে থাকে। তো যদি সম্ভব হয় তাহলে যতটুকু অশুভ সময় ঢুকে আছে ততটুকু অশুভ সময় বাদ দিয়ে শুভ কর্মটা করার চেষ্টা করবেন, এবং এর সাথে পঞ্জিকাটাও একটু দেখে নেবেন যে বারবেলা, কালবেলা বা কাল রাত্রি আছে কিনা। যতটুকু ওই সময়গুলো ঢুকে আছে ওগুলোকে বাদ দিয়ে শুভ কর্মটা করার চেষ্টা করবেন। আর প্রতিকারটা যেটা হবে প্রতিদিনের মতনই বলবো, সেটা হচ্ছে যার যিনি ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন, গুরুদেব আছেন, দিনের শুরুতেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান, তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন, তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধা বিঘ্নতা দূর করে দেন, এবং তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই পালন করুন সেগুলো। তারপর যদি মনে হয় দিনটা সূর্যদেবকে প্রণাম করে দিনটা শুরু করুন, সূর্যদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন, তার কাছে আকুলভাবে প্রার্থনা করুন তিনি যেন সারা দিনের সকল বাধা বিঘ্নতা আপনাদের দূর করে দেন। এই দিনটা যদি সম্ভব হয় পিঙ্ক বা অরেঞ্জ কালারের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। সেটা পোশাক আশাকে ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, জাতিকারাও পোশাকে আশাকে ব্যবহার করতে পারেন, সাজগোজের দ্রব্যে ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় একটু আখের গুড় কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। দুপুর 12টার মধ্যে যদি কারো সম্ভব হয় কাউকে বা কোনো অসহায় মানুষকে কিছু দান ধ্যান করতে পারেন। এই দিনটা যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, সিনিয়র কোনো ব্যক্তি হোক, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, অফিসের কোনো সিনিয়র ব্যক্তি বা বস হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা, তাদের সাথে খুব ভালো আচরণ করার চেষ্টা করুন।
প্রয়োজনে নিজের পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন। এগুলো যদি করা যায় তো আশা করি সারাদিনের অনেক বাধাবিঘ্নতা ধীরে ধীরে দূর হয়ে যাবে। যাদের সম্ভব হবে একটু আখের গুড় কিনে কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে আপনারা প্রদান করতে পারেন, অথবা একটু আপেল বা বেদানা কিনেও কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। তো এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছু বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।